ভিসা জিনিসটা যে টাকা দেয়, এটা আমি আমার কাছে সবসময় এই জিনিসটা, এই হিসাবটা আমি অনেকেই বোঝাইতে পারি নাই। একটা এক এক ধরেন একজন লোক কাজের লোক নিবে। একটা সিম্পল জবের কথাই বলতেছি। একটা একটা কাজের লোক নিবে সৌদিতে। He needs to sponsor the visa. He needs to sponsor the plane ticket and everything. ওকে? বাট বাংলাদেশে এই জিনিসটা যখন আইসা পড়ে, হোল কনসেপ্ট অ্যাবাউট একটা কাজের লোক। সে গিয়ে দেখতেছে কি তাকে ৳৮,০০,০০০ ৳১০,০০,০০০ পে করতে হইতেছে। মানে টাকাটা তো খাইতেছে আমার দেশের লোকজনই। তাই না? আমার পয়েন্টটা এটাই যে হলো গিয়ে যে ভিসাটার কথা বলা হচ্ছে সৌদিতে ওয়ার্কার নিবে। সেই কোম্পানি they need that source. তারা হলো গিয়ে সবকিছুই accommodate করে। টিকেট থেকে শুরু করে সবকিছুই accommodate করে। এটার কোনো কস্ট থাকার কথাই না। এটা যদি সরকার যদি ওই যে বলতেছে না যে ২০,০০০ লোক নিবে, ৩০,০০০ লোক নিবে, এটার কোনো অ্যাকচুয়ালি কোনো কস্ট থাকার কথা না। যে হলো গিয়ে কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট এপ্লাই করতেছে, সে জাস্ট হলো গিয়ে যাবে আরকি। সে তার বস্তা-টস্তা নিয়ে বিদেশে যাবে। দিস ইস না। অধিকাংশ আমি যেটা জানি কোম্পানি থেকে অধিকাংশ সময় হলো গিয়ে যেগুলো কোম্পানি আমি বলব না যে বড় কোম্পানি। অধিকাংশ সময় হলো গিয়ে প্লেনের টিকেটটাও দেওয়া হয় ইনিশিয়াল। বুঝছেন? বাট বাংলাদেশে এসব এই জিনিসটা নেই। যে হলো গিয়ে মানে ইটস লাইক এ মানে এরকম এত বড় স্ক্যাম, ওপেন সিক্রেট একটা স্ক্যাম এটা। মানে স্ক্যাম তো না, মানে এই জিনিসটার যে দাম একটা ভ্যালু দিয়ে দিতেছে ফ্রি জিনিসটাতে। মানে আমি যদি এখন যদি কোথাও গিয়ে যদি আ স্টোর অ্যাটেন্ডেন্ট এরও যদি কাজ করার চেষ্টা করি, ধরেন আজকে আমি আওয়ারলি রেটে কাজ করব। আমাকে কিন্তু ধরেন 7-Eleven এ আমি গিয়ে এপ্লাই করলাম। 7-Eleven এ কিন্তু আমাকে বলবে না যে হলো গিয়ে, "Oh, you need to pay $4,000 upfront to get this job." মানে it doesn't make any sense, right? তো কোম্পানিদের বলে গিয়ে যেসব কোম্পানি আছে ধরেন আ ফর এক্সাম্পল বাংলাদেশের ক্লিনার নিবে। একটা শপিং মলে ক্লিনার লাগবে ২০ জন ক্লিনার। তো they are not gonna expect that ২০ জন ক্লিনারকে আমাকে তুমি আ ২০ জন ক্লিনার নিবো, তুমি আমাকে ৳২০,০০,০০০ দাও। শপিং মল কিন্তু এটা বলবে না। They need the cleaner, they need cheap labor, they need labor that actually works beyond the hours. তাই হলে গিয়ে তারা বলে যে, "আচ্ছা আমার ২০ জন ফরেন লেবার লাগবে।" ওকে? তো এই জিনিসটা নিয়েই ধরেন ইউজুয়ালি একটা যেটা হয় যে ওখানে অলরেডি কেউ একজন কাজ করে। সে ওই ২০ জনেরটা সেল করার চেষ্টা করে। সরি, সরি। হ্যাঁ। এ এ এ এ এ দিস ইস ইট ইস হোয়াট ইট ইস কারণ হলো গিয়ে বাংলাদেশী ওয়ার্কার নিলে ওয়ান অফ দ্যা বিগেস্ট অ্যাডভান্টেজ সৌদি বলেন, দুবাই বলেন এসবের সব কান্ট্রির কথা বলেন। দে ওয়ার্ক বিয়ন্ড দ্যাট আওয়ার আর যে যে আ হেলথ ইন্সুরেন্স অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট আছে এগুলো হলে কেউ বাইপাস করতে পারে কোম্পানিগুলো। এজন্য দে আর ইভেন উইলিং টু পে দ্যা টিকেট কস্ট। নিয়ে আসার জন্য টিকেট কস্টটা দিতেও রাজি আছে। তো এই জিনিসটা মনে হয় অনেকেই জানে না যে এই যে এই জিনিসগুলো ভিসা ইন জেনারেল যেগুলো দেওয়া হয় সৌদিতে বা এগুলাতে, দিস ইস usually free and comes as a package.